7 দিনের ভিতরে যদি আপনি কাউকে বশ করতে চান, আপনার দিকে ফিরিয়ে আনতে চান, আপনার কাছে আনতে চান, বশীকরণ করতে চান, তাহলে আপনার এই আমলটি করতে পারেন। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনারা হতাশ হয়ে গিয়েছেন এই কথাগুলো শুনতে শুনতে, যে হুজুর আমাদের এই কথাগুলো আপনারা বলেন, আমলগুলো করে কিন্তু কাজে আসে না। প্রিয় ভাই, প্রিয় বোন, বিশ্বাস রাখেন সত্যের জয় আছে। আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা না, আল্লাহর কোরআনের আয়াত ভুল না। যদি আপনি এটা ভুল মনে করেন, মিথ্যা মনে করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার স্বামীকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, আপনি যদি বশ করতে চান, আপনার স্ত্রীকে যদি আপনি ফিরিয়ে আনতে চান, বশ করতে চান, তাহলে আপনি এই আমলটি করেন। 7 দিনের ভিতরে দেখবেন আপনার স্বামী কিংবা স্ত্রী আপনার জন্য দেওয়ানো হয়ে যাবে, পাগল হয়ে যাবে। 1 নম্বর কাজ হচ্ছে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলতে হবে। আল্লাহর বিধান, ফরজ বিধান অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জবানের হেফাজত করতে হবে। করার পরে তারপরে আপনি আমলগুলো শুরু করবেন। কি আমল করবেন? প্রথমত আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার ইস্তেগফার পাঠ করবেন, এবং কি প্রত্যেক দিন আপনি 21 বার এই আয়াতটি পাঠ করবেন, ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা। এই আয়াতটি আপনি অবশ্যই পাঠ করবেন সঠিক নিয়মে। প্রত্যেক দিন ফজর এবং এশারের নামাজের পর যদি এই আয়াত পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে, দেওয়ানো হয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বোন, অবশ্যই মনে রাখবেন সঠিকভাবে, সঠিক নিয়মে এই আমলগুলো করতে হবে। আপনার মনে রাখতে হবে এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে যে রব্বুল আলামিন, আমি বিপদগ্রস্তর মধ্যে আছি, আপনি আমার বিপদ থেকে উদ্ধার করে দেন।